আসন্ন লোকসভা নির্বাচনের আগে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। তৃণমূলের নেতাকর্মীরা যেখানেই যাচ্ছে সেখানেই একেবারে জনতার জনরোষের মুখে পড়ছে। আপনারা দেখেছেন এর আগে তৃণমূল নেত্রী বা যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ কিভাবে জনতার বিক্ষোভের মুখে পড়েছিলেন এবং তার মুখের ওপরে তার এলাকার যে তার কেন্দ্রের যে লোক তা বলে দেয় যে সায়নী ঘোষকে ভোট দেবে না। এরপরে শতাব্দী রায় সেও কিন্তু বীরভূমে গিয়ে একেবারে বিক্ষোভের মধ্যে পড়ে। এবার হলো কুণাল ঘোষের ওপরে সাধারণ জনতা এমনভাবে ক্ষেপে উঠেছে তাকে শুধু মারতে বাকি। কি ঘটেছিল, কেন কুণাল ঘোষের ওপরে জনতার এত রাগ, কেনই বা কুণাল ঘোষকে তেড়ে ফুঁড়ে মারতে এলো জনতা, জানবো আজকের এই প্রতিবেদনে। তো আজকের এই প্রতিবেদনটি আপনারা সম্পূর্ণ দেখুন। ভোটের আবহে একটি বিতর্কিত সভায় উপস্থিত হয়েছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সম্প্রতি জিডি বিড়লা সভাঘরে দেশ পত্রিকার তরফ থেকে একটি বিতর্ক সভার আয়োজন করা হয়েছিল। সঞ্চালকের ভূমিকায় ছিলেন শহর কলকাতার নামী চিকিৎসক ডক্টর কুণাল সরকার, আর সেই সভাতেই উপস্থিত ছিলেন কুণাল ঘোষ। আর সেখানেই বিতর্ক, আর সেখানেই মার খেতে যাচ্ছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কোনো রকমে সে বেঁচে গিয়েছে। তো কী হয়েছিল সেদিন? সেই সভাতে দর্শকদের একেবারে রোষের মুখে পড়েন তৃণমূল নেতা কুণাল ঘোষ এবং দর্শকরা একেবারে তেড়ে ফুঁড়ে আসে কুণাল ঘোষের দিকে। তিনি কি ভাষণ দিয়েছিলেন বা কি কথা বলেছিলেন, তাই জন্য দর্শকরা তেড়ে ফুঁড়ে এসেছিল কুণাল ঘোষের দিকে। সদ্য আয়োজিত একটি বিতর্কিত সভায় কুণাল ছাড়াও উপস্থিত হয়েছিলেন তরুণ বাম নেতা শতরূপ ঘোষ এবং সদ্য বিজেপিতে যোগদান করা আইনজীবী কৌস্তব বাগচি। এবং বাংলার রাজনীতি মানেই দুর্নীতির বিতর্ক সভার বিষয়বস্তু। সেই যে সভার বিষয়বস্তু ছিল সেটা ছিল যে দুর্নীতি, কিভাবে আমাদের রাজ্য দুর্নীতিগ্রস্ত হয়েছে। আপনারা দেখবেন যে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড, আপনারা যদি দেখেন শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে আমাদের যে রাজ্যের শিক্ষামন্ত্রী তিনিই জেলে আছে। তাহলে চিন্তা করুন যে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে এবং যারা অযোগ্য প্রার্থী তারা আমাদের রাজ্যে চাকরি পেয়েছে। তারা কি শিক্ষা দিবে আমাদের যারা ছাত্র, এখনকার যারা ছোট ছোট বাচ্চা স্কুলে যাচ্ছে শিক্ষা নিতে, তারা কি শিক্ষা পাবে? এই ধরনের বিষয়বস্তু। এছাড়াও রেশন দুর্নীতিকাণ্ড, রেশনের যে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে। আপনারা দেখছেন যে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং শিক্ষামন্ত্রী যে পার্থ চট্টোপাধ্যায় এবং তার বান্ধবী কিভাবে জেলে রয়েছেন। এছাড়াও তৃণমূল নেতা শেখ শাহজাহান, যাকে সন্দেশখালির বেতাজ বাদশা বলা হয়, তিনিও কিন্তু এখন জেলে রয়েছেন। এই সমস্ত বিষয়বস্তু নিয়েই আলোচনা হচ্ছিল সেই দিনের সভায়। আর তা নিয়েই বক্তব্য রাখার সময়েই দর্শকদের একেবারে রোষের মুখে পড়েন তৃণমূল নেতা কুণাল ঘোষের দিকে দর্শকরা একেবারে তেড়ে ফুঁড়ে আসেন মারার জন্য। কুণাল ঘোষের দাবি, বাম জামানার কেলেঙ্কারি নিয়ে তিনি মুখ খুলতেই দর্শকরা গর্জে ওঠেন। কেন গর্জে ওঠেন দর্শকরা? আমাদের যে রাজ্যে এখন যেভাবে দুর্নীতি হচ্ছে বা একের পর এক দুর্নীতি কাণ্ডে সিবিআই বা ইডির জালে যেভাবে প্রভাবশালীরা ধরা পড়ছে, সেই তাদেরকে সমর্থন করে হয়তো বাম জামানার কেলেঙ্কারি নিয়ে মুখ খুলেছিলেন কুণাল ঘোষ। আর সেই যে বাম জামানার কেলেঙ্কারির ঘটনা তিনি বলেছিলেন, জানি না তিনি কতটা সত্য বা মিথ্যা বলেছিলেন, সেগুলোই কিন্তু সহ্য করতে পারেনি উত্তেজিত জনতা এবং তখনই তারা তেড়ে ফুঁড়ে আসে কুণাল ঘোষের দিকে। তারপরে কি ঘটলো দেখুন। তখন তর্ক বিতর্ক সভার সঞ্চালক ডক্টর কুণাল সরকার সহ আয়োজকরা উত্তেজিত দর্শককে শান্ত করতে চান যাতে কুণাল ঘোষকে কিছু না বলে, কিন্তু তাতেও উত্তেজিত জনতাকে দবানো যায়নি বা থামানো যায়নি। তারা এক প্রকার কুণাল ঘোষকে মেরেই দিবে, এই রকম পরিস্থিতি তৈরি হয়ে যায় সেই সভামঞ্চে। তখন দর্শককে বা উত্তেজিত জনতাকে থামানোর জন্য শতরূপ এবং কৌস্তব বাগচি পোডিয়ামের ধারে চলে আসেন। মানে কুণাল ঘোষ যেখানে বক্তব্য রাখছিল সেইখানে তারা চলে আসেন এবং যারা আন্দোলন করছিলেন বা যারা কুণাল ঘোষকে মারার জন্য বা রেগে বা ধেয়ে আসছিলেন কুণাল ঘোষের দিকে, তাদেরকে বোঝানোর চেষ্টা করে।
বিতর্ক সভার এই ঘটনায় সঞ্চালকের ভূমিকা নিয়ে তীব্র নিন্দা করেন কুণাল ঘোষ। তাকে যেভাবে তিনি জনতার রোষের মুখে পড়েছিলেন বা এত অস্বস্তিতে পড়েছিলেন বা জনতা এমনভাবে তার দিকে তেড়ে এসেছিল, তিনি বলেন যে এই সভার কোনো নিরাপত্তা নাই, কেন আমার দিকে সাধারণ মানুষ তেড়ে আসবে। তো ভাবুন তৃণমূল সরকারের দিকে বা তৃণমূল নেতাদের দিকে কিভাবে মানুষ ক্ষেপে আছে বা কিভাবে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে যে তারা কোনো জায়গায় বক্তব্য দিলেও তাদের দিকে উত্তেজিত জনতা, কোনো পার্টির লোক নয়, সাধারণ জনতা একেবারে ধেয়ে আসছে। তবে এ নিয়ে কুণাল ঘোষ কী বলেছে চলুন জেনে নেওয়া যাক। কুণালের দাবি, শতরূপ কৌস্তবরা যখন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে খারাপ কথা বলছিলেন তখন বা সেই সময় ডক্টর কুণাল সরকার তাদের বাধা না দিয়ে প্রশংসা করছিলেন। আপনারা দেখুন, যখন এটা কুণাল ঘোষের দাবি যে যখন মুখ্যমন্ত্রীর তারা যে কুৎসা করছিলেন বা খারাপ কথা বলছিলেন মুখ্যমন্ত্রীর নামে, তখন ডক্টর কুণাল সরকার তারাকে সমর্থন করেছেন। তো তিনি কেন সমর্থন করেছেন বা না করেছেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সত্যিই হয়তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্যের যে দুর্নীতি সেগুলো হয়তো খারাপ লেগেছে এবং তারা হয়তো সত্য কথা বলেছে, সেই জন্যই হয়তো ডক্টর কুণাল সরকার তাদের প্রশংসা করেছেন। কিন্তু এটা কুণাল ঘোষ খুব ভালো চোখে দেখেনি। অথচ তিনি যখন বাম জামানা নিয়ে সবর হন তখন দর্শকরা তেড়ে ওঠেন কুণাল ঘোষের দিকে। তখন কিন্তু বলে ডক্টর কুণাল সরকার চুপচাপ ছিলেন, তখন কিন্তু তিনি উত্তেজিত দর্শককে থামায়নি। এমনই মন্তব্য কুণাল ঘোষের। এরপরই সোশ্যাল মিডিয়ায় সঞ্চালককে আক্রমণ করে তিনি লেখেন, ডক্টর কুণাল সরকার নিজেকে বিবেকে সাজিয়ে রাখেন, তবে তিনি নিরপেক্ষ নন। সে যে কেউ ডক্টর কুণাল সরকার বলে নয়, যে কেউ তার যাকে ইচ্ছা তাকেই সমর্থন করতে পারে। কিন্তু কুণাল ঘোষের এটা একেবারেই পছন্দ হয়নি। কুণাল ঘোষের বক্তব্য যে ডক্টর কুণাল সরকার যেন তার দিক থেকে কিছু বলতো বা তার দিক থেকে উঠতো বা তার কিছু প্রশংসা করতো, এরকম তার বক্তব্য। কিন্তু কুণাল সরকার তার দিকে একেবারেই সমর্থন করেনি। যিনি এই সভাটা পরিচালনা করছিলেন তিনি ডক্টর কুণাল সরকার, তবে তিনি নিরপেক্ষ নন, তৃণমূল বিরোধী একজন রাজনৈতিক সত্তা বলে দাবি করেন কুণাল ঘোষ। এইদিকে এই ঘটনা নিয়ে পরবর্তীকালে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বাম নেতা শতরূপ ঘোষ। তিনি লেখেন, পাবলিক তেড়ে এলেন কুণাল ঘোষের দিকে, সেই আমাদেরকে কোনো রকমে বাঁচাতে হলো কুণাল ঘোষকে, না তো তিনি আজ এক প্রকার কী যে ঘটতো বা মারি খেত, এরকম ধরনের কিছু একটি বোঝাতে চেয়েছে সিপিএম নেতা শতরূপ ঘোষ। বিষয়টি চোখে পড়ে তৃণমূল নেতার। এরপরই শতরূপের পোস্টের স্ক্রিনশট এবং বিতর্ক সভার একটি ছবি পোস্ট করে বাম নেতাকে আক্রমণ করেন কুণাল ঘোষ। প্রসঙ্গত এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে তৃণমূল নেতার উপরে কীভাবে জনতার যে ক্ষোভ রয়েছে, তারা বিতর্কিত সভায় গিয়ে ঠিকঠাক বক্তব্য রাখতে পারছেন না এবং মানুষ তাদের ওপরে কীভাবে ক্ষেপে আছে।